এই জায়গাটা হচ্ছে একদম শান্তিনিকেতনের মধ্যস্থান বলতে পারো। তোমরাও দেখে নাও সোনাঝুরির হাট। তো ভাই অফিসিয়ালি এন্ট্রি হয়ে গেছে আমাদের বোলপুর, আর জঙ্গলের ভেতর থেকে এখন বাইক চালাচ্ছি। সব গরম সব কষ্ট সেকেন্ডে মিটে গেল ভাই লোক, সেকেন্ডে। তো ভাই ফান হচ্ছে ফান, একটা নতুন রোড এক্সপ্লোর করছি আজকে। আমি কোনোদিন আসিনি এই রোডে ভাই, আজকে ফার্স্ট টাইম আমার কালুকে নিয়ে। তো ওই যে কোণার্কের ঠিক এই জায়গাটাই আছে পুনশ্চ। কি বিশাল বিশাল টাওয়ার ক্রেন দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ভাই লোক সকালবেলা বেরিয়ে গেছি, এই যে আমার কালু ফুল রেডি, আর এখন বেরোচ্ছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। স্যাডেল স্টেটা দেখছো, এটা কালকেই লাগিয়েছি জানার। আর এখন চা চলে এসছে, আর আমার দিদিমণিও রেডি। চলো চা খাও, চা বিস্কুট খেয়ে না। চা শেষ করি, চা শেষ করে একবারে দেখা হচ্ছে বাইকে। চালাবো তো ভাই। টাইম হয়ে গেল 8:10, আর এখন বেরোলাম। অ্যাকচুয়ালি এটা আমার বাড়ি থেকে প্রায় ওই 12 কিলোমিটার। এইমসটা পাস করে এসেই জাস্ট দাঁড়িয়েছি এখানে চা খেতে একটু। ভাবলাম যে যাই রাস্তায় একবারে চা খেয়ে আজকের ব্লগ শুরু হবে ভাই। তো ব্লগ আজকে শুরু হয়ে গেছে ভাই লোক। কল্যাণী 2 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেস হয়ে 4 কিলোমিটার। ও ভাই ভাই কল্যাণীর এই ফ্যাক্টরিগুলো দেখো, বহু পুরনো ফ্যাক্টরি, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তো ভাই এই সেকেন্ড রেলগেট ক্রস করেই আমাদের নিয়ে নিতে বলছে ডান দিক। এদিকটা স্টেশন কল্যাণী। ওয়ে ভাইয়া লাদাখ যাওয়া যায়, লাদাখ। ও ভাই গাছটা দেখো কি বেধড়ক সুন্দর। বাহ, এই রোডটার নাম হচ্ছে ভাই লেক রোড, কিন্তু হোয়ার ইজ দ্য লেক ম্যান? বহুদিন হয়ে গেছে আমরা ঘুরতে যাই না একসাথে, প্রায় 6 মাসের বেশি। হ্যাঁ প্রায় 6 মাসের বেশি হয়ে গেল। ও ভাই জর্জ টেলিগ্রাফ কলেজ। তো আমাদের যৌথ পরিকল্পনায় আমরা আবার একটা নতুন ট্রিপ করতে চলেছি, আমাদের শান্তিনিকেতন। আর এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এর কিছুদিন পরেই, মোটামুটি এর পরে হয়তো একটা ব্লগ আসবে, তারপরেই তোমরা দেখতে পারবে আমার লং রাইড ভাই। আর লং রাইডটা কোথায় হচ্ছে সেটাও জানতে পারবে জাস্ট পরবর্তী ব্লগে। তো ভাই পৌঁছে গেছি আমাদের ব্যারাকপুর কল্যাণী হাইওয়ে। কাঠটা কোথায়? কাঠ, ও আচ্ছা, হোয়াট ইজ দ্য কাঠ ম্যান? চলো সামনে গিয়ে আবার আমাদের ইউটার্ন নিয়ে ব্যাকে আসতে হবে। আর সূর্য মামা তো সুন্দর প্রকোপ দেখাচ্ছে এদিক থেকে। ভাই এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমাদের যেটা কল্যাণী ব্যারাকপুর রোড। এই রোডটা আমাকে গিয়ে কানেক্ট করবে আমাদের বহরমপুর রোডের সাথে, বহরমপুর নয় সরি বর্ধমান রোডের সাথে। তো প্রথমে যাব বর্ধমান, বর্ধমানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে ওখান থেকে আবার সোজা
টুয়ার্ডস বোলপুর ভাই, বোলপুর বীরভূম ঢুকছি ভাই লোক, প্রথমবার কালুকে নিয়ে, প্রথমবার বীরভূম। ও ভাই, হোয়াট ইজ দ্য কন্ডিশন ম্যান। আর এটা আমাদের হুগলি সেতু, হুগলি নদীর ওপরে এই সেতুটা। ও ভাই সাব, কাজ হচ্ছে দেখো, কি বিশাল বিশাল টাওয়ার ক্রেন দেখো। পালসিট 56, বর্ধমান 66। ও ভাই, তো চলো 66 কিলোমিটার এখন একবারে মারবো। তো ভাই এরকম একটা সুন্দর ছাউনিওয়ালা রাস্তা দিয়ে আমরা এখন রাইড করছি। আর এই জায়গাটা এখন যেটা ক্রস করলাম এটার নাম হচ্ছে 12 বিঘা। আমরা কবিতায় পড়েছিলাম 2 বিঘা জমি, আর এটা হচ্ছে 12 বিঘা এই জায়গাটার নাম। তো ভাই খুব মজা আসছে এই জায়গাটা দিয়ে রাইড করতে। শুধু রাস্তাটা দেখো ভাই, দুদিক দিয়ে গাছগুলো পুরো মনে হচ্ছে ছায়া দিয়ে রেখেছে এরকমভাবে রাস্তাটাকে। হয় 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 হয়, মজা ভাই মজা। এই রোডটায় আমাদের 25 কিলোমিটার গাড়ি চালাতে হবে। 25 কিলোমিটার পর দেখাচ্ছে আমরা একটা হাই রোড পাবো। আর এই 25 কিলোমিটারের মধ্যে আমরা চালিয়ে ফেলেছি আর বাকি 15 কিলোমিটার, আই মিন 10 কিলোমিটার ডান ভাই। তো ভাই আমরা এই পাশ থেকে আসলাম, এসে এই গুড়াপ, এই জায়গাটার নাম গুড়াপ থেকে এসে এই যে ফ্লাইওভারটা আমাদের বর্ধমান রোড, এটাতে কানেক্ট করে দিল। এতক্ষণ 25 কিলোমিটার আমরা ভেতর থেকে আসলাম একটা সরু রাস্তার মধ্যে থেকে, আর এবার পেয়ে গেলাম আমরা সিঙ্গেল লেন ভাই। ভাই আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা চলে এসেছি আমরা। এখান থেকে এখনো বাকি আমার দেখাচ্ছে 90 কিলোমিটার। আর ভিআইপি লেন বাদিকে, উই আর ভিআইপি ম্যান। পানাগড় টোল প্লাজা এটা, পানাগড়, আচ্ছা। আর এখান থেকে বাকি এখনো 90 কিলোমিটার আমার ডেস্টিনেশন। তো ভাই ফান হচ্ছে ফান, একটা নতুন রোড এক্সপ্লোর করছি আজকে। আমি কোনোদিন আসিনি এই রোডে ভাই, আজকে ফার্স্ট টাইম আমার কালুকে নিয়ে আর দিদিমণিকে নিয়ে, দুজনকে নিয়ে আমি প্রথমবার। আর 2 সপ্তাহ পরেও আমি এই রোড দিয়েই যেতে চলেছি ভাই লোক। তোমরা গেস করো যে কোথায় যাব। সুন্দর সুন্দর ভাই, কি রোড বানিয়েছে মাইরি। আর এখানের কার্ভটা দেখো শুধু, ওই হয়ে 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 সেরা সেরা কার্ভ। বারাণসী 585 কিলোমিটার ভাই। বারাণসীও তো যাব নেক্সট কয়েকদিনের মধ্যেই। আই লাভ টু রাইড মিডিল লেন ম্যান, তাতে আমার অ্যাডভান্টেজ থাকে ভাই, দুদিকে যেদিকে খুশি যেতে পারবো। আর রোড দেখো, ও ভাই সাহাব, আমাদের ইন্ডিয়ায় একটার থেকে একটা ভাই সুন্দর সুন্দর রোড, সিরিয়াসলি ভাই। উড়ন্ত গতিতে আমরা ঢুকে গেছি বর্ধমান। তো এখন টাইম হয়ে গেল 10টা 20, আর বর্ধমান ঢুকলাম। এখান থেকে এখনও দেখাচ্ছে আমার 71 কিলোমিটার। তো ভাই এই 71 কিলোমিটারই টাইম লাগতে চলেছে আমার 2 ঘন্টা। মানে এই রোডটা একটু সংকীর্ণ রাস্তা হতে চলেছে, আই হোপ সো। বর্ধমান জাস্ট ঢুকলাম ভাই, আর লরির চাপ দেখো এই জায়গাটায়। NH 19 ছিলাম এতক্ষণ, এখন এখান থেকে কেটে আমরা চলে যাব ডান দিকের রাস্তাটা। আর ওটা চলে গেল NH 14, যেটা আমরা ডান দিকে চলে যাব। আর সোজা চলে যাচ্ছে NH 19 টুয়ার্ডস দিল্লি। দিলওয়ালো কা শহর দিল্লি ভাই লোক। এই নিয়ে নিলাম আমরা ডান দিক, হোটেল শখের বসে। বাহ, বেশ সুন্দর সুন্দর নাম তো। শখের বসে হোটেল, বাহ
সুন্দর। আর ভাই রোড দেখো, পেয়ে গেছে একটা হোটেল। এখানে হালকা কিছু খাবার দাবার করি আর কালুকে দাঁড় করাই ছাওয়ায়। এখানে এসে দাঁড়ালাম খেতে। হোটেল দেবী মাতা হিন্দু হোটেল। খুব সুন্দর একটা পরিবেশ। এই রোডটা, এদিক থেকে আসলাম, ডান দিকে এটা ঘুরে আগে চলে গেছিলাম, ওখান থেকে আবার ব্যাক করে এটাই ঢুকলাম। তো খুব সুন্দর পরিবেশ, বেশ গাছের নিচে দাঁড় করিয়ে দিয়েছি বাইকটা। এখন চলো খেয়ে নিই এখান থেকে আবার বেরোবো। এখান থেকে বাকি এখনও 45 কিলোমিটার। আর খাবারও দিয়ে দিয়েছে, জ্যাকেট এখানে রেখে দিয়েছি। খাবার দুটো করে রুটি আর চানা করি, খাই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে বাইক চালাবো। তো ভাই এখান থেকে খাবার দাওয়া শেষ করলাম। ভাই যত বেলা বাড়ছে তত জ্যাম শুরু হয়ে গেছে। 12টা প্রায় বাজতে চললো। এখানে আমরা 11:20 নাগাদ এখানে দাঁড়িয়েছিলাম। এখন টাইম 5 মিনিট বাকি 12টা বাজতে। আর কিলোমিটার বাকি এখনও আমার 44 কিলোমিটার। তো ভাই অফিসিয়ালি এন্ট্রি হয়ে গেছে আমাদের বোলপুর। আর জঙ্গলের ভেতর থেকে এখন বাইক চালাচ্ছি। আর 600 মিটার আগে গিয়ে নেব আমরা রাইট টার্ন, পৌঁছাবো আমরা কোথায়? সোনাঝুরি ভাই লোক। তো ভাই ঢুকে গেলাম আমরা সোনাঝুরি রোডে। ও ভাই লোক, তোমরাও দেখে নাও সোনাঝুরির হাট। ওই হোয় 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 ভাই সাহাব, হোয়াট এ অ্যাম্বিয়েন্স ম্যান। সব গরম, সব কষ্ট সেকেন্ডে মিটে গেল ভাই লোক, সেকেন্ডে। মন খুশি হয়ে গেল। তো ভাই দুপুর হয়ে গেছে, এখন টাইম 1:54। 1:30টার সময় তো এখানে পৌঁছালাম। আর এই দিক থেকে আসলাম এই রোডটা দিয়ে এসে এই যে রেস্টুরেন্টটা আহারে বাহারে, এখানে ঢুকলাম খাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া করবো। আর এখানে লাগেজটা রেখে দিয়েছি, এখানে স্টোর রুম আছে এনাদের, স্টোর রুমে লাগেজ রেখে দিয়েছি। 100 টাকা ভাড়া নিয়েছে ওনারা, বলেছি যে সন্ধ্যাবেলা নেব। আর এই যে ওনাদের স্টোর রুম এখানে রাখা আছে। আর কালু ঠিক পার্ক আছে ভাই এখানে। আর রেস্টুরেন্টটা এই যে আহারে বাহারে। তো খাবার নিয়ে নিয়েছি, ভেজ থালি। খাবার চলে এসছে, দুটো ভেজ থালি। কি কি আছে? খেতে বসেছি এখানে, আর কালো দাঁড়িয়ে আছে পুরো সামনে। তো ভাই খাবার ডান, 2:18 হয়ে গেল। তো চলো ভাই এখন যাওয়া যাক। ম্যাপটা সেট করে নিতে হবে আগে। আর বেরিয়ে গেলাম এখন। কোন দিকে যাব, কোন দিকে? 1.5 km। তো ভাই লোক মজা তো ফুল আসছে, ফুল। 40 ডিগ্রি হলেও না টেম্পারেচারটা এখানে অনেকটা কম, অনেকটা। ও ভাই সুন্দর।
পুরো গাছে মোড়া জায়গাটা। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনটা এই এলাকাতেই কাটিয়েছেন। বোলপুর রেলওয়ে স্টেশনটা সোজা চলে গেল, আর আমরা চলে যাব এখন ডান দিকে। ও ভাই, শান্তিনিকেতন ঢুকে গেছি। এই সেই মালঞ্চ। বলছি স্যার, গাড়ি নিয়ে কি ওই পাশ থেকে ঢোকা যায়? আচ্ছা আচ্ছা, এটা আশ্রম। আচ্ছা আচ্ছা, আর এমনি শান্তিনিকেতনের মেন গেটটা কোন দিকটা? আচ্ছা, রাস্তার ওই ফুটে না? আচ্ছা আচ্ছা, আর রবীন্দ্র ভবনটাও ওই পাশেই? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। তো ভাই, টিকিট কাটা হয়ে গেছে রবীন্দ্র ভবন, 70 টাকা করে। এই হচ্ছে এন্ট্রান্স। এই যে স্যার। তো ভাই, মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম, টাইম 3:09। আর পরিবেশটা ভাই এত সুন্দর, ওফ। ভাই, মিউজিয়াম থেকে বেরোলাম, 3:24 হয়ে গেছে এখানে টাইম। আর এই জায়গাটা হচ্ছে একদম শান্তিনিকেতনের মধ্যস্থান বলতে পারো। এখানে ঠাকুরের গাড়ি রাখা আছে, প্লাস এই ফাঁকা জায়গাটা আমি বুঝতে পারলাম না, অ্যাকচুয়ালি আমরা কোনো গাইড নিইনি, তবুও আমি আইডিয়া করলাম এটা হয়তো ওনার উঠান হিসাবে ব্যবহার করতেন উনি। বেশ সময় কাটাতেন অনেকটা, বেশ প্রায় 100 মিটার লম্বা একটা সুন্দর ফাঁকা জায়গা। চারিদিকটা একবার দেখতে পারো, অমায়িক সুন্দর ভাই, অমায়িক সুন্দর। প্রচুর ফুল আছে এইখানে সামনেই। এখানে একটা গোলাপের বাগান। আর এই যে তাল গাছটা, এটা ঠিক ঠাকুরের, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই রয়েছে, এই যেটুকু আমি শুনলাম ওনাদের কাছে। তো এরকম অনেক গাছ আছে। আর ওই সামনেই একটা বট গাছ আছে, যেটার সিনেম্যাটিক শট তোমরা দেখতে পেয়েছো কিছুটা। তো ওই দিক থেকে আসলাম আমরা, এসে এইখান থেকে ঢুকলাম উঠানের এখানে। তো সামনে যাই, দেখি কি কি আছে। তো এই যে গুরুদেবের গাড়ি, ওনার ব্যবহৃত গাড়ি। গাড়িটা বেশ বড় সড়ো গাড়ি। চলো, এখানটায় গাড়িটা রাখা আছে। আর পাশেই রয়েছে কোণার্ক গৃহ। এখন তো বন্ধ, এগুলো ভেতরে কাজ হচ্ছে বলে। তো ওইখানে সব ওনার নির্মিত বাড়িগুলো সব পাশাপাশি রয়েছে, যেখানে এখন ঢোকা যাচ্ছে না। তো ওই যে কোণার্কের ঠিক এই জায়গাটাই আছে পুনশ্চ, না এটা পুনশ্চ, আর ওইটা হচ্ছে শ্যামলী। হ্যাঁ, এটা শ্যামলী, আর এটা হচ্ছে পুনশ্চ। আর গরম বলে বীরভূমে গরম বেশি ভাই, কিন্তু আমাদের ওখান থেকে এইখানে গরম আমার অনেক অনেক কম লাগলো। চলো, এখানে ঘোরা মোটামুটি কমপ্লিট। শান্তিনিকেতন দেখানো হয়ে গেল তোমাদের, আমাদেরও দেখা হয়ে গেল। প্রথমবার দেখলাম আমি শান্তিনিকেতন, তোমরা নিশ্চয়ই প্রথমবার নাও, অনেকবার দেখেছো, কিন্তু আমার চোখ আমার ক্যামেরা দ্বারা প্রথমবার। তো যাই হোক, এখন ঘুরে এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে যাবো আবার কোথায় যাবো? সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাটে যাচ্ছি, চলো বাইকে দেখা হচ্ছে। চলো তাই হবে, যাই বাইক ওঠাই, আবার দেখা হচ্ছে। চলো বাইকে। তো ভাই বেরিয়ে গেলাম
শান্তিনিকেতন থেকে। এটা হচ্ছে স্টাফ পার্কিং, এখানটায় বাইক পার্কিং করা যায় কিন্তু 4 চাকা পার্কিং করা যায় না। ওটো হ্যাঁ, তো চলো জয় বজরংবলী বলে আমরা শুরু করলাম আবার ওই সোনাঝুরি হাট, যেটার এক ঝলক দেখে আমরা চলে এসেছিলাম ভাই। আর বাড়ি যেতে দেরি হয় হোক, এসছি যখন পুরো ঘুরে যাব ভাই। 3:50 বাজে, তো শ্যাক করে আমরা আগে পৌঁছে যাই। চলো সোনাঝুরি, এই হচ্ছে শান্তিনিকেতনের গেট। এখান থেকে বড় গাড়ি ঢুকতে পারে না, যার জন্য এরকম ব্যারিকেড দেয়া। আর এই ডান দিকে চলে গেল স্টেশন, আর এই বাঁ দিকে চলে গেলাম আমি সোজা রোড দিয়ে। সরু পুল, এই পুলটা দিয়ে ক্রস করে বাঁ দিকে আমরা আসার সময় ঠিক এই দিকটা থেকে এসছিলাম। শ্যামবাটি মোড়, এই মোড়টার নাম শ্যামবাটি মোড় থেকে একদম বাঁ দিকে রাস্তা চলে গেল পুরো সোনাঝুরি ফরেস্ট এবং সোনাঝুরি হাট। তো এই যে শুরু হয়ে গেছে সোনাঝুরি হাটের গাড়ি। ভেতরটা পুরোটা সোনাঝুরি ফরেস্ট, ডান দিকটা এটা হচ্ছে নো পার্কিং, তার জন্য সবাই এখানে গাড়ি রেখেছে। এই দেখো নো পার্কিং, ওর জন্য সবাই ওর পাশটাই গাড়ি রেখেছে। ইটস ফান ম্যান। আর এই যে সোনাঝুরি হাট, এই যে ভাই আর একবার দেখে নাও তোমরা। তো ভাই সোনাঝুরির হাট পুরো ঘুরলাম, 4:43 টাইম। চালাবো তো প্রায় 5টা বাজে, এখন বেরোই। সামনে আবার কিছু রিল শ্যুট করব, সোনাঝুরি জঙ্গলটা একটু ঘুরবো। চলো তো বাই বাই সোনাঝুরি হাট। তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো ভাই সোনাঝুরিতে। তো ভাই এই শান্তিনিকেতন, এখানে কিছু ফটো তুললাম, থাম্বনেল তুললাম, রিলস বানালাম, যেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। আর এখন এখান থেকে বেরোচ্ছি, টাইম হয়ে গেল 6:11। তো বাই বাই বোলপুর, আবার দেখা হবে ভাই, এই জন্মে নয় তো পরের জন্মে। ওখানে একটা সুন্দর পুকুর আছে। আর ভাই বোলপুরের ওয়েদার এ ক্লাস ওয়েদার। সমস্ত বাড়িগুলো পুরো জঙ্গলে ঘেরা ভাই, না সমুদ্র আছে না পাহাড় আছে, তবুও ভাই ঠান্ডা আছে। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। এরপরেই এরপরে একটা ব্লগ আসবে, আর তারপরেই শুরু হবে আমার লং রাইড। তো ভাই এই মোড়টা থেকে আমরা এদিক থেকে এসেছিলাম আর সোজা চলে গেছিলাম সোনাঝুরি যাওয়ার জন্য। আর আসার সময় এই ভেতর দিয়ে আসলাম, রাউন্ড করে আমরা পুরো কমপ্লিট করে আসলাম রাউন্ড করে। তো ভাই টাইম 6:30 হয়ে গেছে, আর আমার ফেভারিট টাইমে আমি এখন বাইক রাইড করছি। এর থেকে আর খুশি কি হতে পারে ভাই লোক। আর এরকম একটা সুন্দর রোড, দুদিকে খালি মাঠ, মাঝখান থেকে সোজা রাস্তা।
এই বড় বড় ফ্যাক্টরি আছে এই সাইডটা, দেখো কিছু। বোলপুরে ঢোকা ঠিক 4-5 কিলোমিটার আগেই। তো এই আমরা উঠে গেলাম এই মোড়টা থেকে এসে NH14। তো NH14 এখন আমাদের প্রায় 50-55 কিলোমিটার স্টে করতে হবে। কতটা? হ্যাঁ, 55 কিলোমিটার স্টে করতে হবে। তারপর আমরা গিয়ে পাবো সিঙ্গেল লেন। বর্ধমান রেলওয়ে স্টেশন 53 কিলোমিটার। হ্যাঁ, 53 কিলোমিটার এই রোডটা আছে। আর এই মুহূর্তটা লাগছে কি সুন্দর। তো ভাই এই সেই রেলগেট, যে আসার সময় আমাদের প্রায় 1 ঘন্টা, হ্যাঁ 50 মিনিট সময় খেয়েছে। ফেরার সময় আবার অবস্থা দেখো। ও ভাই, নাও এবার ওয়েট করো এখানে। 7:43, 5 মিনিট হয়ে গেছে। চলো দেখা যাক কখন গেট ওঠে। 8:05 বাজে, দীর্ঘ 30 মিনিট, হ্যাঁ 25 মিনিট পর গেট উঠলো। 4খানা ট্রেন পাস হলো ভাই। এরকম রেল গেট আমি দেখিনি ভাই লোক। আর অ্যাকচুয়ালি আমরা বহরমপুর ঢুকেও গেছি, আর এখান থেকে 3.9 কিলোমিটার বাকি। এই সরি, বহরমপুর কেন বলছি, বর্ধমান। भैया हमको जाने दो। এইবার ভাই আমার ফগ লাইট তাণ্ডব করবে, তাণ্ডব। আর এখানে কুচো খোয়া, এর জন্য ট্যাঙ্ক গ্রিপ। ভাই লোক উঠে গেছি আমরা NH19-এ। এইবার হবে ফান। তো বর্ধমান আবার আসছি কিছুদিন পর, আর 1 সপ্তাহ পর। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলো সবাই দেখছেন আপনারা, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। 80% ভিউ আনসাবস্ক্রাইবড এবং 20% সাবস্ক্রাইব ভাই লোক। তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আমি এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ বানাতে থাকি, বাইক রিলেটেড, ট্রাভেলিং রিলেটেড। আর সামনেই একটা আরও বড় রাইড হতে চলেছে আমার লাইফের। তো আশা করছি আপনারাও এনজয় করবেন যতটা আমি এনজয় করব। এখন গিয়ে দাঁড়াবো শক্তিগড়ে। শক্তিগড়ে একটু চা খাবো, খেয়ে আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে ভাই। ভাই এই যে জাঁকজমকপূর্ণ এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা ঢুকলাম আমি শক্তিগড়। যাওয়ার সময় রকেটের বেগে ক্রস করে গেছি, যার জন্য দেখাতে পারিনি। তো ভাবলাম একটু আলোকিত শক্তিগড় দেখাই তোমাদের। আদি ল্যাংচা হোম শুরু হয়ে গেছে। একটা চা। তো ভাই শক্তিগড়ে দাঁড়িয়ে আমরা ল্যাংচা খাইনি, আমরা একটু চা খেলাম এখান থেকে। আর এই যে ঝালমুড়ি, ঝালমুড়ি খেয়ে এখন আবার গো টু হোম। রেডি, চলো। তো ভাই এগেইন ব্যাক অন স্যাডেল। তো এই ভেতরের সুন্দর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে রাইড করতে করতে চলে এসেছি প্রায় আমাদের কল্যাণীর কাছাকাছি। এখনও 16 কিলোমিটার বাকি। এইমাত্র পান্ডুয়া হুগলি নামক জায়গাটা ক্রস করলাম। তো বেশ ভালোই রাইড হচ্ছে, অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে ঠিক চলে যাচ্ছি। তো রাত 9টা বাজে, 9:40 সরি। তো এখন ক্রস করছি ভাই লোক হুগলি।
তো আগামী 500 মিটার আগে গিয়ে আমাকে লেফট টার্ন নিতে হবে। তো চলো এটাও নিয়ে নিই। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে কল্যাণী গিয়ে। তো ভাই প্ল্যানে একটু ছোট্ট চেঞ্জ, আমরা কল্যাণী হয়ে যাইনি, আমরা কাছড়াপাড়া হয়ে এসেছি। আর বেশি দূর বাকি নেই, 25 কিলোমিটার লাস্ট জার্নি। আর একটা সুন্দর জার্নি শেষ হতে চললো আমাদের। তো ভাই চলে এসেছি জাগুলি মোড় ক্রস করছি, টাইম 10টা 25। আর এখান থেকে আমার বাড়ি 17 কিলোমিটার। তো বাই বাই NH, আবার দেখা হবে কিছুদিন পর। এখন আমাদের গ্রাম্য রোড। আর এটা আমার বাড়ির রোড, এটা আমার পুরো মুখস্থ রোড। তো চলো। তো ভাই টাইম 10টা 38। আর এই যে বাঁদিকে, এখান থেকে এই বাঁদিকে চলে গেল আমার বাড়ির গলি। এখান থেকে 500 মিটার গেলে আমার বাড়ি। আর আমি সোজা যাচ্ছি এখন দিদিমণিকে নামাতে ওনার বাড়িতে। তো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভাই লোক। আর যদি ভালো লাগে ব্লগটা তো একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো। এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ টেক কেয়ার, টাটা।